ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে ৯ দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এ মর্মান্তিক দাবানলে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এই দাবানলের নৃশংস থাবার আঁচড় পড়েছে ৬০ লাখের বেশি মানুষের জীবনে। এরই মধ্যে দুর্গত এলাকাগুলো টর্নেডোর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো টর্নেডোর ঝুঁকিতে রয়েছে। এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থার উৎপত্তি হয়েছে যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে, পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এই দুয়ে মিলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। আবহাওয়াবিদ টড হল বলেছেন, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় শক্তিশালী টর্নেডোর সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত আগস্ট মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরও খারাপের দিকে গেছে। লস অ্যাঞ্জেলেসের রহস্যময় এই দৃশ্য ঘিরে চলছে নানা আলোচনা, যেন টর্নেডোর আকারে কোনো মহাশক্তি আগুনের লাভা ঢেলে পুড়িয়ে দিচ্ছে গোটা অঞ্চলকে। আমেরিকার লস অ্যাঞ্জেলেস গোটা আমেরিকার সবচেয়ে ধনী অধ্যুষিত অঞ্চলগুলোর একটি। তারপরও কেন থামানো গেল না আগুনের তাণ্ডব? তাহলে কি কোনো অদৃশ্য মহাশক্তি সমস্ত আক্রোশে ধ্বংস করে দিচ্ছে বিলাস ব্যসনে মত্ত থাকা মানুষের সম্পদ? এই আগুনের শক্তি এতই বেশি যেন শেষ গাছটি পড়ে যাওয়া পর্যন্ত, শেষ বাড়িটা ধ্বংসস্তূপ হওয়া পর্যন্ত পুড়তেই থাকবে। আপাতত পূর্বাভাস সেটাই বলছে। পৃথিবীর যে কোনো বিপর্যয়, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, মহামারীতে উত্তরে, দক্ষিণে, পূর্বে কিংবা পশ্চিমে কেবল আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ৬০ লক্ষাধিক মানুষ। যেন কেউ তাদেরকে আগুনের বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেছে, যেন